গাইস ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। তো নিয়ে আসলাম তোমাদের জন্য আরো একটা নতুন ভিডিও। আরে এই সময় আবার বুতুলি ইনভাইট দিচ্ছে। আচ্ছা ওয়েট, হ্যাঁ সোহানা বলো। হ্যালো বাবু, কি করছো তুমি? এই তো একটা ভিডিও বানাচ্ছিলাম। বাবু, তুমি কি ঠিক আছো? তোমার শরীর টরীর ঠিক আছে সব? খাওয়া দাওয়া করছো তুমি? হ্যাঁ ঠিক আছি তো, আর খাওয়া দাওয়াও হয়েছে কেন? আরে দেখো তো, আজকে আমার বাবুকে কত কিউট লাগছে। বাবু, তুমি কি জানো এই পৃথিবীতে আমি সব থেকে কাকে বেশি ভালোবাসি? কাকে? তোমাকে। এই পৃথিবীর সব থেকে ভালো মানুষ কি জানো? এই পৃথিবীর সব থেকে ভালো মানুষ? আচ্ছা তুমিই বলো। কে আবার? তুমি। তোমার থেকে ভালো মানুষ হতেই পারে না। এই ওয়েট, আজকে সূর্যটা ঠিক কোন দিকে উঠছে? আজকে তুমি এত মিষ্টি করে কথা বলতেছো কেন? মানে? না, অন্যান্য সময় তো কথার মধ্যে ঝাল আর লবণ অনেক বেশি থাকে। এ, কি বললা তুমি? এই কই কিছু না তো, আজকে আমার আম্মু তরকারিতে অনেক ঝাল আর লবণ দিছে বুঝছো। ও আচ্ছা। আচ্ছা যাই হোক, এখন বলো তো তোমার মতলব কি? এত মিষ্টি করে কেন কথা বলতেছো? হ্যাঁ মানে লাক রয়েলি যে সোল্যান্ডের মেয়ে বান্ডিলটা আছে না, ওটা অনেক কিউট তাই না বাবু? হ্যাঁ হতে পারে। না বলো না, আমাকে বললে অনেক সুন্দর লাগবে না? আচ্ছা দাঁড়াও দেখি আগে। আরে এটা বান্ডিল একদমই সুন্দর লাগবে না তোমাকে। বাবু, সুন্দর লাগবে, দাও না এটা বার করে। তুমি আমার লক্ষ্মী বাবু না, প্লিজ বাবু প্লিজ। আরে পাগল হয়েছো তুমি? তুমি জানো এটা বের করতে কত ডায়মন্ড লাগবে? দাও না বাবু, ছোট্ট একটা আবদার, তুমি এটা রাখবা না? না না, আমার কাছে এখন টাকা পয়সা নাই, টপ আপ করতে পারবো না। দূর, তুমি সবসময় এমন করো, লাগবে না আমার, থাকো তুমি। তোমার কাছে কিছু চাইলে দাও না, তুমি সবসময় এমন করো। কিপটে কোথাকার, আমি অফলাইন গেলাম, বাই। আরে পাগলি রাগ করে অফলাইন চলে গেছে। আচ্ছা গাইস ওয়েট, আমি ওর আইডিতে ঢুকি, দেন দেখি যে কত কি ডায়মন্ড লাগতে পারে। তো গাইস আমি কিন্তু ওর আইডিতে চলে আসছি, আর ওর আইডিতে কিন্তু 106 ডায়মন্ড আছে। আচ্ছা ওয়েট, এখন ইভেন্টটা চেক করে দেখি যে আগের কোনো টোকেন আছে কিনা। তো এখানে কিন্তু ওর আগে থেকেই 95টা টোকেন আছে। মানে এত সুন্দর একটা বান্ডিল আসছে আর ও স্পিন মারবে না, এটা কি হয়? তো এই বান্ডিলটা নিতে মেবি 200টা টোকেন লাগবে। তো চলো গাইস, এখন আমাদের টপ আপ করতে হবে। A few minutes later. তো এখানে কিন্তু আমাদের টপ আপ হয়ে গেছে, আর আমাদের আইডিতে এখন আছে 1100 ডায়মন্ড। তো চলো দেখি এর মধ্যে আমরা বান্ডিলটা বের করতে পারি কিনা। তো আমরা কিন্তু এখানে চলে আসছি, আর আমরা এখন উড়াধুরা স্পিন শুরু করে দেব। দেখি দেয় কিনা। দেয় নাই, সমস্যা নাই, টোকেন বেশি বেশি করে টোকেন দিলেও হবে। দেখি এই ডায়মন্ডের মধ্যে আমরা বের করতে পারি কিনা। কি মনে হয় গাইস? আরে কংগ্রাচুলেশন, দিয়ে দিছে। আরে ছি, গ্লোয়াল দিছে। আচ্ছা যাই হোক, গ্লোয়ালটা পেয়ে গেছি, খারাপ না। তো এখানে কিন্তু 156টা 171টা হয়ে গেছে টোকেন। স্পিন অ্যান্ড স্কিপ, কোনো সময় নাই, দিয়ে দে দিয়ে দে। আর মাত্র 6টা টোকেন লাগে গাইস, আর মাত্র 6টা টোকেন। আচ্ছা 200টা টোকেন কিন্তু আমাদের হয়ে গেছে। আরও 100 ডায়মন্ড, কিন্তু 166 ডায়মন্ড বেঁচে গেছে। যাই হোক, বান্ডিলটা আমরা নিয়ে নিলাম, কংগ্রাচুলেশন। তো চলো এখন আমরা বুতুলিকে ডাকবো গেমে, ডেকে ওকে সারপ্রাইজ দেওয়ার পালা। ঠিক আছে। A few moments later. বাবু, তুমি এটা বের করে ফেলছো। থ্যাংক ইউ সো মাচ বাবু, আই লাভ ইউ বাবু। আমি জানতাম তুমি এটা বের করে দিবা। হ্যাঁ তুমি আমার কাছে আবদার করছো, আর আমি আবদারটা রাখবো না? আমার বাবুতে কত ভালো। হ্যাঁ এখন ভালো। আর একটু আগে যে কিপটা বললে, তখন তো মজা করে কিপতে বলছিলাম, আমি জানি তুমি বের করে দিবা। আমি সোনা বাবুটা। বাবা কি খুশি! তোমার এই খুশিটা দেখার জন্যই আমি তোমার আবদারগুলো পূরণ করি বুঝছো। চলো বাবু, নতুন ব্যান্ডেল পরে একটা ম্যাচ খেলবো। রেডি দাও, রেডি দাও। আরে বাবা দাঁড়াও দাঁড়াও, আমার ডাউনলোড নাই, ডাউনলোড করে নেই। আরে তাড়াতাড়ি তাড়াতাড়ি। আরে দাঁড়াও দাঁড়াও, এত উত্তেজিত হইও না। 1x নিয়ে আসছে দুর্দান্ত অফার, প্রতি স্পিনে বোনাস। আমি জানি এটা অবিশ্বাস্য শোনাতে পারে। ভাগ্য পরীক্ষা করুন, ঘুরিয়ে দিন স্পিন আর জিতে নিন রয়্যাল প্রাইজ। খেলুন আপনার পছন্দের ম্যাচ আর পান ফ্রি বোনাস, একদম ফ্রি। আমার পিন কমেন্টে থাকা প্ল্যাটফর্মে নিবন্ধন করুন। নিবন্ধন করার পরে ন্যূনতম 300 টাকা জমা করুন। উপহার বিভাগে যান এবং আমার কোডটি প্রবেশ করান। এরপরে আপনি তৎক্ষণাৎভাবে 50 থেকে 1 লাখ টাকা বোনাস পাবেন। এছাড়াও চলছে গিভওয়ে ক্যাম্পেইন। জিতে নিন আইফোন 17 প্রো ম্যাক্স মোবাইল, ফ্রি ক্যাশ বোনাস কোড, টিভি এবং রয়্যাল এনফিল্ড বাইক, আরো অনেক কিছু। বাবু, তুমি কি জানো আমি কত খুশি? থ্যাংক ইউ বাবু, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ বাবু ওয়েলকাম। আচ্ছা এখন খেলায় মনোযোগ দাও। এই মিরাজ, দেখছো কি করতেছে ওরা? আমার কিন্তু রাগ উঠতেছে। রাগ তো আমারও উঠতেছে। আচ্ছা ওয়েট, নেক্সট রাউন্ড দেখতেছি।
মিরাজ, আমি এখান থেকে একটুও নড়বো না। যাও, তুমি ওদেরকে মেরে আসো। আচ্ছা তুমি গ্লো মেরে চুপচাপ দাঁড়াই থাকো, তোমাকে একটা টাচও করতে পারবে না। আরে ছি, খেলা এমন হচ্ছে কেন? কি ব্যাপার, তুমি না বললে ওরা আমাকে টাচও করতে পারবে না? সামান্য দুইটা প্লেয়ারকে মারতে পারলে না? ছি। মিরাজ ভাইয়ের ওরা কি মাইনাস হয়ে গেল? মিরাজ, আমি এখান থেকে একটুও নড়বো না। পুরো ম্যাচ তোমাকে একা খেলতে হবে, আর একাই খেলে জিততে হবে। যদি হেরে যাও তাহলে তোমার কপালে কিন্তু দুঃখ আছে। আচ্ছা ঠিক আছে, তোমার খেলতে হবে না, তুমি চুপচাপ দাঁড়াই থাকো, আমি এদের দেখতেছি। কি মিরাজ ভাই, কি ওরা নাকি আমাকে টাচই করতে পারবে না? মেরে দিল তো। কোথায় গেল মিরাজ ভাইয়ের ওরা? আচ্ছা যাই হোক, কিছুই বলবো না, শুধু ম্যাচটা জিতাইতে পারলেই হয়েছে। তুমি চিন্তা করো না, ম্যাচ জিতে যাব। আচ্ছা ঠিক আছে, দেখা যাক। একটা শেষ, এই যে আরেকটা শেষ। মিরাজ ভাই। বাবা, গুড জব। আরে মিস, कोई बात नहीं, তুমি প্যাক করে থাকো। হ্যাঁ, আল্লাহ ড্যামেজ দিয়ে দিছে। আরে আমার হেলথ নাই, আরে ফাটাই দিছে আমাকে। ফাটাই দিছে? ম্যাচটা শুধু না জিতে আমি তোমাকে ফাটাবো। দাঁড়াও দাঁড়াও, মেডি করে নেই। কি ব্যাপার, এত সময় নিচ্ছ কেন? এত সময় লাগার তো কথা না। আরে শর্ট মিস যাচ্ছে, আমি কি করব? আচ্ছা লাগছে। ইয়ে লে ইমোট, আমার সাথে বেয়াদবি। আরে আরে আমার খেলা কেন যেন এদিক সেদিক হচ্ছে, খেলা হচ্ছে না। এইদিকে আমাকে ফাটাই দিছে আবার। ছি, মেডি করতে হবে দ্রুত। ওয়েট, মেডিটা করি। কি একটা অবস্থা, শর্ট বাহ, মিস বাহ, যাচ্ছে। আমাকে মেরে দিল। তুমি বসে বসে মুড়ি খাও, 5 কেজি মুড়ি 30 টাকা। আরে তুমি মুড়ি নিয়ে পড়ে আছো, দেখো কি একটা অবস্থা খেলার। ফাটাই দিছি পুরা। ওয়েট, আরে ছি। কি হচ্ছে কি মিরাজ, ওরা তোমার থেকে 3-3টা রাউন্ড পায় কিভাবে? আচ্ছা ওয়েট, নেক্সট রাউন্ড, নেক্সট রাউন্ড। আচ্ছা এই জন্য আমার হেড লাগতেছে না, আমি লেফট ফায়ার বাটনে খেলতেছি না। ওয়েট, এটা ঠিক করি না, এর পরে দেখো। বাবা বাবা, ওরা আমার প্যাক ভেঙে আমাকে মেরে দিয়ে চলে যাচ্ছে, আর তোমার কোনো খোঁজই নাই। আরে এত প্যারা নিচ্ছ কেন? ম্যাচ জিতলেই তো হইছে না। ওকে, 4-3 হয়ে গেছে, লাস্ট রাউন্ড। এই রাউন্ড জিতলেই আমরা জিতে যাব। ওকে, একটা শেষ। এইটাকে তো আমি মুভমেন্ট দেখাই মারবো। এই এই যে ঢং মারানো শুরু করছো, তাই না? আরে ছি। হ্যাঁ ঠিক হয়েছে না? আরো মারো ঢং। এখন 4 রাউন্ড হয়ে গেছে, যদি ম্যাচটা হারি রে মিরাজ। এই তুমি আমার উপর থেকে কনফিডেন্স হারাচ্ছ? আমি মিরাজ ভাই, আমি হেরে যাব? এটা তো কখনোই সম্ভব না। হ্যাঁ তুমি গু খাও। আচ্ছা লাস্ট রাউন্ড একটু সিরিয়াস খেলতে হবে। আচ্ছা একটা শেষ, এইটা তো লাগাই দেয়। আরে এখনই লাগাই দিত। আরে লাগ, এত মিস যাচ্ছে কেন? কি ব্যাপার, এত শর্ট মিস যাচ্ছে কেন? জানি না। ওকে, আরে মিস যা, ফাইনালি মিরাজ ভাই, মিরাজ ভাইয়ের অরা।